গতকালকে ক্রিকেটে আমরা হেরেছি শ্রীলঙ্কার সাথে, আজকে ফুটবলে আমরা জয়লাভ করেছি। অনেক ভালো লাগতেছে, একটা দিক দিয়ে প্রতিশোধ আমরা মনে করি। সামনে ভুটান এবং নেপালকে হারিয়ে আবারও বাংলাদেশ অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ গোল দিচ্ছে শ্রীলঙ্কাকে, এটা তো একজন বাংলাদেশী হিসাবে এটা অবশ্যই আনন্দের, অবশ্যই গর্বের, অবশ্যই ভালো লাগার। হেরে যে কষ্টটা পেয়েছিলাম, আজকে জয়লাভ করে মেয়েরা সেই আনন্দটা কিছুটা হলো লাঘব হয়েছে আর কি। গতকালকে ক্রিকেটে আমরা হেরেছি শ্রীলঙ্কার সাথে, আজকে ফুটবলে আমরা জয়লাভ করেছি। আজকের যে মেয়েরা অনূর্ধ্ব 20 এই যে সাফ যে খেলেছে, অসাধারণ খেলেছে। এই খেলার মধ্য দিয়ে কালকের এই কষ্টটা আমাদের লাঘব হয়েছে। তো ইনশাল্লাহ এই ধারাবাহিকতা মেয়েরা আগামীতে এশিয়া কাপ খেলবে, সেই সাথে আমরা ইনশাল্লাহ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলে আমরা আগামীতে আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো। অনেক ভালো লাগতেছে, একটা দিক দিয়ে প্রতিশোধ আমরা মনে করি যে বাংলাদেশ ক্রিকেট টিম পারলো না, অবশ্যই সামনে পারবে আশা করি। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ওমেন্স টিমটা অনেক ভালো পারফরমেন্স করছে এবং এটা আমি মনে করি প্রতিশোধ হিসেবেই দেখছি। গতকাল টি-20 সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ হার দিয়ে শুরু করছে। সাব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলায় বাংলাদেশ 9 গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে, প্রত্যাশিতভাবে হারিয়েছে। তো আমার মনে হয় একটু স্বস্তি পেয়েছি গতকালকে শ্রীলঙ্কার ক্রিকেট দলের কাছে আমাদের যে হার, সে হার থেকে আজকে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ বিশাল ব্যবধানে, এই জন্য একটু স্বস্তি। সামনে ভুটান এবং নেপালকে হারিয়ে আবারও বাংলাদেশ অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হবে, যার ইফেক্ট বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উপর পড়বে। ইতিমধ্যে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কোয়ালিফায়ার করছে, যা বাংলাদেশের ফুটবলের ইতিহাসের জন্য একটা বড় অধ্যায়। আসলে আজকে খেলা ভালো লেগেছে। মানে জয়ের একটা আশা নিয়ে এসেছিলাম, একটা বড় ব্যবধানে জিতবে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ এটাই হয়েছে। আর 2 ম্যাচে আশা করি বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে। আমাদের যে দলের যে পটেনশিয়ালিটি, বাংলাদেশ একটা বড় ব্যবধানে জিতবে। র্যাঙ্কিংটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ আমরা যখন একটা বড় দেশের সাথে খেলতে যাই, কোনো দেশে চায় না তাদের চেয়ে, সব দেশে চায় তাদের চেয়ে উপরে র্যাঙ্কিং দেশের সাথে খেলে। তো আমাদেরও প্রত্যাশা আমরা এখন সাফের গন্ডি পেয়ে এখন আমরা এশিয়াতে পারে খেলছি, আমাদের এখন প্রত্যাশা আমরা ইউরোপের দেশগুলোর সাথে খেলবো। তো র্যাঙ্কিংটা বড় ইস্যু, আশা করি বাংলাদেশ 2 ম্যাচ জিতে র্যাঙ্কিং একটা বড় ব্যবধানে বড় পাওয়া। প্রত্যেকটা বাঙালির চোখে মুখে সব কিছুতেই, মনে প্রাণে সব কিছুতেই চাওয়া পাওয়া একটাই থাকবে, সেটা বাংলা বিশ্বমঞ্চে যেন বাংলাদেশ যায়, সেই বিশ্বমঞ্চে নিজেকে যেন প্রস্তুত করতে পারে, সেইভাবে কাজ করতেছে। আমাদের অপরচুনিটি আছে এশিয়ান কাপে, যে 12টি দল কোয়ালিফাই করছে, তার মধ্যে বাংলাদেশ যদি ওখানে যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি পৌঁছাতে পারে, আমাদের অপরচুনিটি থাকবে আগামী 26 মহিলা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশে পা রাখার। মেয়েদের মাধ্যমে বাংলাদেশ ফুটবলের নতুন ইতিহাস সৃষ্টি হোক, এই প্রত্যাশায় রাখা।